আসমান জমিন আমার মাওলার, গ্রহ নক্ষত্র আমার মাওলার, নদী সমুদ্র সবকিছু আমার মাওলার। বিনা অপরাধে যদি কাউকে জাহান্নামে দেয় করার কিছুই নাই। হাজার নেক আমল নামায় যদি জাহান্নামে দেয় করার কিছুই নাই। সারা জীবন গুনাহ করছে ধরিয়া যদি জান্নাতে দেয় কারো কথা বলার সময় নাই। আমার মাওলা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মাওলা বড় কুদরতের মাওলা, বড় শক্তিশালী মাওলা। ওরে আল্লাহর গোলাম, আমার মাওলার দিকে ফিরে আসো, কবরের একটু মুরাকাবা করো, চিন্তা করো। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের চতুর্থ খলিফা। ওনার স্ত্রী হলেন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, হাসান হুসাইনের আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, জান্নাতি রমণীদের সরদারিনী যখন ইন্তেকাল করলেন, তখন তার দাফনের ব্যবস্থা করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন হলেন হযরত আবু যর গিফারি। জোরে বলেন ঠিক কিনা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে নিয়ে যায়, ওই সময় কবরের মাটিকে সম্বোধন করে বলতেছে, ওরে কবরের মাটি, হুঁশিয়ার হও, খবরদার, সাবধান। তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখতেছি? কবরের মাটি, তুমি জানো না ইনি হলেন আখিরি জামানার নবীর মেয়ে, ইনি হলেন হাসান হুসাইনের আম্মা, ইনি হলেন খাদিজার কন্যা, ইনি হলেন আলীর স্ত্রী, ইনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। ওরে কবরের মাটি, হুঁশিয়ার, সাবধান, বেয়াদবি করিও না। কবরের মাটির জবান খুলিয়া গেল। আবু যর গিফারিকে ডাক দিয়ে বলতেছে, আবু যর গিফারি, এই কবরের মধ্যে কে নবীর মেয়ে, কে ফাতেমা, কে হাসান হুসাইনের আম্মা, কে আলীর স্ত্রী, কে জান্নাতি রমণীদের সরদারিনী, এই পরিচয়ে কবরে চলবে না। এই কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, তারাই কেবলমাত্র আমি কবরের কাছে সম্মান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, ও আমার ভাইয়েরা, আপনারা সামনে যদি পাটা গায়া দেন, আপনাদের পা ধরতে রাজি আছি। খবরদার, খবরদার, গুনার কাজ করিও না। আমি আপনাদের পা ধরতে রাজি আছি, গুনার কাজ করিও না রে যুবক ভাই। খবরদার, খবরদার, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। আগুনকে ছোট্ট মনে করিও না। ছোট্ট আগুন একটা দেশ ধ্বংস করতে পারে। সাপকে ছোট মনে করিও না। একটা ছোট্ট সাপের ভিতরে মরণ শক্তি থাকতে পারে, বিষাক্ত ক্রিয়া থাকতে পারে। একটা সাপের মাধ্যমে মানুষ মারা যাইতে পারে। দুনিয়ার আগুনে যদি হাত পা দিতে না পারো, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবি রে ভাই? এজন্য যে 2 দিন আছি আল্লাহওয়ালা, সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের দলভুক্ত হই। আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়ার মধ্যে যে যার সঙ্গে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর নাসর হবে। এই বয়সে কি গর্ব, ফিরে আসো। আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করে, হক্কানি পীর মাশায়েখদের হাতে বায়াত গ্রহণ করে জীবনটাকে পরিবর্তন করিয়া ফেলাই রে বাবা। জীবনটা পরিবর্তন করে আমার মাওলার কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। দুনিয়ার ঘর বাড়িতে আগুন লাগলে, দুনিয়ার ঘর বাড়িতে আগুন লাগলে পানি দ্বারা ঠান্ডা হয়। জাহান্নামের আগুন তোমার আমার গুনার কারণে দাউ দাউ করিয়া জ্বলছে। এই জাহান্নামের আগুন কেমনে নিভাই বাবা রে বাবা?
জাহান্নামের আগুন নিবানোর জন্য চোখের পানির বিকল্প কোনো পানি নাই। এই জন্য আমার নবী বলছে ইবুকু ইবুকু, বেশি বেশি করে কান্দাও। ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, কান্নাওয়ালাদের কাছে যাও, কান্নাওয়ালাদেরকে চুমা দাও, কান্নাওয়ালাটার গলাটা জড়ায়া ধরো আর বলো মাবুদ রে, মেহেরবানি করে আপনি আমারে ওলি না বানাইয়া বাড়িতে নিও না, আমাকে মাফ করে দেন, জোরে কোন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, অনেক আলোচনা করছি, এখন মনে